প্রিয় ভিউয়ার্স, আজকে মেরুদণ্ডের সবথেকে আলোচিত রোগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব পিএলআইডি রোগ নিয়ে। পিএলআইডি এটি বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষের কাছে এখন মুখে মুখে আলোচিত একটি রোগ, যেটাকে বলা হয় প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই রোগের রোগীর সংখ্যা প্রতিদিন অধিক হারে বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের এমন কোনো পরিবার পাওয়া যাবে না যেখানে এই ধরনের রোগী নাই। এবং কারণ খুঁজতে গিয়ে আপনারা বর্তমান মানুষের যে জীবনযাপন প্রণালী, যানবাহন এবং রাস্তাঘাট এবং সূর্যের আলোতে কম বের হওয়া এবং কায়িক পরিশ্রম কম করা, ডেস্ক জব বেশি করা সহ অনেক কারণের পিছনে জড়িত। যা হোক, আমরা সেদিকে বেশি আলোকপাত আজকে করব না। আজকে শুধু পিএলআইডি রোগের কিছু চিকিৎসা সম্পর্কিত কথা বলবো। পিএলআইডি রোগের আসলে ৮০ থেকে ৮৫% রোগী অপারেশন ছাড়াই সুস্থ হয়ে যায়। শুধু অল্প কিছু ওষুধ এবং কিছু নিয়মকানুন, কিছু ব্যায়াম এগুলো করলেই পিএলআইডি রোগ থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাওয়া সম্ভব। তবে শুধু কোমর ব্যথা হলে শুধু পিএলআইডি রোগ না চিন্তা করে আপনারা সবাই মেরুদণ্ড তথা স্পাইন বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। সঠিক রোগ আগে নির্ণয় করবেন আসলে এটি পিএলআইডি কিনা। কারণ অনেক সময় আমরা দেখতে পাই যে কোমর ব্যথা সবাই পিএলআইডি মনে করে কনজারভেটিভ চিকিৎসা নিচ্ছেন, কিন্তু অনেক বড় রোগও পিছনে ধরা পড়ে যায়। যে 15% রোগীর অনেক সময় অপারেশন লাগে, এই অপারেশনের ক্ষেত্রেও কথা আছে। যে ট্র্যাডিশনাল পদ্ধতিতে চিকিৎসা, যেমন ফেনিস্ট্রেশন ডিস্কেক্টমি, আমরা অল্প একটু কেটে আমরা ডিস্ককে বের করে দিয়ে ওই স্পেসটাকে ডিকম্প্রেশন করে দিয়ে আসি। অনেক ক্ষেত্রে সাথে যদি ইনস্টেবিলিটি থাকে তাহলে আমরা ফিউশন সার্জারি করি। তবে আধুনিকতম চিকিৎসা হচ্ছে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি। এবং এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির সুবিধা হলো রুগী যেদিন অপারেশন করে ডেকেজ সার্জারির মতোই ওই দিনই চলে যেতে পারে, ওর একদিন পরেই চলে যেতে পারে এবং রুগী তার কাজে খুব দ্রুত ফিরে যেতে পারে। তবে সব রোগী কিন্তু এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করা সম্ভবপর হয় না। এক্ষেত্রে অবশ্যই আপনারা আগে একজন মেরুদণ্ড বিশেষজ্ঞ অর্থাৎ স্পাইন সার্জনের সুপরামর্শ নেবেন। ওনারাই আপনাদেরকে বলতে পারবেন যে কোন রোগী এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে করা সম্ভব আর কোন রোগী ওপেন করে করতে হবে, কোন রোগী ফিউশন সার্জারি করতে হবে। তাই আপনারা নিজেরাই সিদ্ধান্ত না নিয়ে যে আমার পিএলআইডি রোগ হয়েছে আমি এন্ডোস্কোপিক সার্জারি করব, আমার পিএলআইডি রোগ হয়েছে আমি ওপেন করব, আমার পিএলআইডি রোগ হয়েছে আমি ফিউশন সার্জারি করব, ডিসিশন নিজে নেবেন না। এটি একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী নেবেন। তাহলে আপনারা এই রোগ থেকে সুন্দরভাবে পরিত্রাণ পাবেন, সুস্থ জীবন যাপন করতে পারবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আরেকদিন অন্য একটি টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সকলকে।